ইরানের প্রেসিডেন্ট আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে তিনটে শর্ত মেনে নিলে তবে এই যুদ্ধ থামাবে তারা। আসলে এই যুদ্ধ যত এগোচ্ছে আমেরিকার চারিদিকে শুধু ক্ষতিই ক্ষতি। একে তো ইরানের সস্তা ড্রোন মিসাইলের বিরুদ্ধে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধ সামগ্রী লাগছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান এবং কাতার, ইউএই সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ যারা আমেরিকা থেকে কোটি কোটি টাকার নিরাপত্তা সামগ্রী নেয়, তারাও কোথায় আমেরিকা থেকে হাত গুটিয়ে নিচ্ছে। কারণ কি? কারণ এই সব দেশে যেসব মিসাইল থার্ড ইন্টারসেপ্টার বসানো আছে, আমেরিকা সব তুলে নিয়ে গিয়ে ইরানের মাঠ থেকে ইসরায়েলকে বাঁচাতে ইসরায়েলে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে। এরা ভাবছে শালা আমরা কোটি কোটি টাকা বছর বছর দিয়ে যাচ্ছি, সস্তায় তেলও দিয়ে দিচ্ছি, আর প্রয়োজনের সময় আমেরিকা আমাদের নিরাপত্তা না দিয়ে ইসরায়েলকে বাঁচাচ্ছে। তোলচাটা গান হবে না। আরবের ম্যাক্সিমাম শেখরা ভিতর ভিতর ট্রাম্পের উপর নারাজ। ইরানের মিসাইল ড্রোনের হাত থেকে তাদের দেশকে না বাঁচিয়ে তাদের দেশের বেস ব্যবহার করে ইসরায়েলকে নিরাপত্তা দিচ্ছে আমেরিকা। ট্রাম্প বুঝতে পেরেছে যুদ্ধ আরও লম্বা গেলে ইন্টারসেপ্টারও ফুরিয়ে যাবে, ইরানের ড্রোন তখন সব জায়গায় পৌঁছে যাবে। এতগুলো দেশকে নিরাপত্তা দেওয়ার নাম করে যে এতদিন টুপি পরিয়ে ব্যবসা চালিয়ে আসছে, তাও হাতছাড়া হয়ে যাবে। তাই ট্রাম্প পাগলের মতো একবার রাশিয়াকে ফোন করছে, তো একবার গোপনে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে বলছে ইরানের সঙ্গে তোমরা কথা বলো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টুইটার হ্যান্ডেলে পরিষ্কার পাকিস্তান ও রাশিয়ার নাম উল্লেখ করে আজ বলে দিয়েছেন, তিনটি শর্ত মানতে বলো আমেরিকাকে, আমরা যুদ্ধ থামিয়ে দেব। এই শর্ত তিনটি কি কি? এক, ইরানের সব বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ এনার্জির প্রয়োজনে গড়ে তোলা নিউক্লিয়ার প্রোগ্রাম হোক বা ব্যবসা, যেসবের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে আমেরিকা, সব তুলে নিতে হবে। দুই হচ্ছে এই যুদ্ধ ইরানের যা যা ক্ষতি হয়েছে তার সব পাই টু পাই ক্ষতিপূরণ দিতে হবে। তিন হচ্ছে ইন্টারন্যাশনাল গ্যারান্টি দিতে হবে যে ইরানের উপর ভবিষ্যতে যেন কোনো হামলা না হয়। আমেরিকা ও ইসরায়েলের হঠাৎ করে মনে হলো চল ইরানকে খতম করে দেবো, তাদের সরকারকে চেঞ্জ করে দেবো বলেই আক্রমণ করে বসবে, আর ইরান যেই পাল্টা মার মারবে সেটা সইতে না পেরে চল চুক্তি করি, এটা বারবার করলে হবে না। আমেরিকা ও ইসরায়েল কতটা নির্লজ্জ দেখো, যে কোনো যুদ্ধে যখনই তাদের ফাটা বাসে বিচি আটকে যাবে তখনই বলবে চল চুক্তি করি বলে পালিয়ে যাবে। এবারও তাই ইরানের কাছে ফেঁসে গিয়ে রাশিয়া ও পাকিস্তানকে ধরে চুক্তিতে যেতে চাইছে, কিন্তু ইরান এইবার এত সহজে ছাড়বে না। শর্ত মানো তবেই যুদ্ধ খতম হবে।